বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই নজরুলের ভাষায় বলতে চাই, বিশ্বের যা কিছু সৃষ্টি মহান চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় নারী শক্তি কর্তৃক আয়োজিত জুলাই নারী সমাবেশ 2026। উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থান আমাদেরকে দেখিয়েছে একটি দেশের ইতিহাস বদলাতে নারী শুধুমাত্র দর্শক নয়, বরং নারী সাহসী যোদ্ধা। জুলাই অভ্যুত্থানে নারী কিন্তু শুধুমাত্র ঘরে বসে দেখেনি, বরং তারা পুরুষের পাশাপাশি এই অভ্যুত্থানে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। নারী দেখিয়েছে তাদের ত্যাগ, সাহসিকতা এবং নেতৃত্ব। এখন অনেক সময় প্রশ্ন আসে, জুলাই অভ্যুত্থানের নারীদের সঠিক মূল্যায়ন কি হয়েছে? জুলাই অভ্যুত্থানের নারীরা কোথায়? এই প্রশ্নটাই কিন্তু বলে দেয় যে জুলাই অভ্যুত্থানের নারীদের সঠিক মূল্যায়ন হয়েছে কি হয়নি। যদি নারীদের সঠিক মূল্যায়ন হতো তাহলে কিন্তু আমাদের এত ঘটা করে এইরকম প্রোগ্রাম করতে হতো না। আর আরেকটা কথা বলতে চাই, জুলাইয়ের নারীদের অবদান সম্পর্কে আমরা সবাই জানি। আমরা মেয়েরা সবসময় মিছিলের সামনে থেকেছি। যখন মিছিল হতো আমরা সবসময় ছেলেদের, আমাদের ভাইদের মিছিলের সামনে থেকে তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করেছি। এমনকি যারা হয়তো আন্দোলনে সরাসরি রাজপথে আসতে পারেনি, তারা কিন্তু ঘরে বসেই আমাদেরকে সাহায্য করেছে। এমন অনেক আমাদের মা বোন রয়েছে যারা কিন্তু আন্দোলন অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন সময় খাবার, পানি সহ আশ্রয় দিয়েও সাহায্য করেছে। সুতরাং জুলাইয়ের নারীদের অবদান সম্পর্কে বর্ণনা করাও সময় নষ্টের মতোই আমি মনে করি। আর এখন আরেকটা কথা আমি বলতে চাই, জুলাই আন্দোলন পরবর্তী সময় আমরা দেখেছি যে আন্দোলনটাকে বেশ কিছুটা ঢাবি কেন্দ্রিক করা হয়েছে, যেটা আমার আগেও একজন আপু বলেছেন জগন্নাথের। তো আমি নিজেও এই বৈষম্যের শিকার। জুলাইয়ের 2 বছর হচ্ছে, আর জুলাই 15, 2024 আপনারা সবাই একটা ছবি দেখে থাকবেন, যেটা জুলাই অভ্যুত্থানের অন্যতম একটা ভাইরাল ছবি ছিল। যেই ছবিটা কিন্তু এই আন্দোলনের গতিটা বেগবান করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ছবিটা, এই ছবির এই মেয়েটাই ছিলাম আমি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 2 বছরে কি আপনারা কেউ কখনো আমাকে ক্যামেরার সামনে দেখেছেন বা জুলাইয়ের কোনো প্রোগ্রামে দেখেছেন? দেখেননি। এর কারণ কি? কারণ আমি মনে করি, আমার পরিচয় বলতে যদি ভুলে গেছি, আমি লামিয়া রায়হান, আমি ইডেন কলেজের শিক্ষার্থী। এবং আমি এখানে এটাও যুক্ত করতে চাই যে আন্দোলন পরবর্তী সময় আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপু, আপনার ছবি তো অনেক ভাইরাল হয়েছিল, শুধুমাত্র বাংলাদেশে না, বিদেশে, জাতিসংঘে, সব জায়গায় আমার ছবিটা ছড়িয়েছিল। কারণ এই ছবির মাধ্যমে কিন্তু মানুষ জেনেছিল যে আমাদের উপর কতটা অত্যাচার করা হচ্ছে। তো এতটা গুরুত্বপূর্ণ একটা ছবির মেয়ে হয়ে আপনাকে কেউ চেনে না কেন, আপনি গ্যাজেটেড না কেন, এরকম বহুত প্রশ্নের সম্মুখীন কিন্তু আমি হয়েছি। তো আমি এখানে এটাই বলতে চাই যে আমরা আন্দোলন পরবর্তী সময় দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছে বা ভাইরাল হয়েছে তাদেরকে কিন্তু গুরুত্বটা বেশি দেওয়া হতো। অথচ ইডেন থেকে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আন্দোলনে এসেছে, আমাদের কিন্তু কোনো পরিচয় নেই। এখানে আজকের প্রোগ্রামে দেখেন, আমি ইডেন থেকে একা এসেছি, এখানে কি আর কোনো ইডেনের মেয়ে আছে? নাই। অথচ আপনারা দেখবেন 14 জুলাই রাতে যখন প্রধানমন্ত্রীর রাজাকার বক্তব্যের ভিত্তিতে রোকেয়া হল সহ ঢাকা ইউনিভার্সিটির সবগুলো হলের মেয়েরা বের হয়েছিল, সেই রাত্রে রাত 2টায় কিন্তু ইডেনের মেয়েরাও বের হয়েছিল। কিন্তু আমাদের ক্যাম্পাসে কিন্তু কোনো ছেলে নাই, আমাদের সম্পূর্ণ মেয়ে দ্বারা ক্যাম্পাস। তো আমাদের দরজার সামনে কোনো আমাদের সহপাঠী বা আমাদের বন্ধু বা ভাই নাই যে আমাদেরকে প্রোটেক্ট করে মাঝরাতে রাস্তায় বের করবে। আমাদের ইডেনের মেয়েরা নিজেদের ভরসায় রাত 2টায় হলের তালা ভেঙে 14 জুলাই রাতে মিছিল করেছিল। কিন্তু সেটারও কিন্তু কোনো নাম এখন পর্যন্ত কেউ বলে না। সবাই বলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমেছে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সব আন্দোলন করেছে। তাহলে ইডেনের মেয়েরা কোথায়? আমি মনে করে দিতে চাই, 15 জুলাই যখন ছাত্রলীগের হামলা হলো ভিসি চত্বরে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির যতগুলো শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছিল, ইডেন এবং ঢাকা কলেজে তার থেকেও বেশি শিক্ষার্থী কিন্তু আহত হয়েছিল। কিন্তু তাদের কোনো মূল্যায়ন এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমার কলেজ থেকে ইডেনের শত শত মেয়ে আহত হয়েছে। ইভেন আমাদের ভাইরাল হয়েছে, আমার ছবিটা ভাইরাল হয়েছিল, ইডেনের আরেকটা মেয়ের ছবিও ভাইরাল হয়েছিল। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে আমাদের সাথে কিন্তু কেউ যোগাযোগ করেনি। এই বিষয়ে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা যখন